ভয়েসের কথা অনেকে করলে না না তো আপনাদের এটা মিটিং এ প্রচুর ভয়েসের কথা পাবে, ঠিক আছে? এটা অ্যাডভান্সের কথা তবে কথাটা না বলে ওরা কি ঘুরিয়ে বললো, ঠিক আছে? মানে সাবজেক্ট উল্লেখ না করে কথাটা বলুন, তাতে আপনাকে ধরে হবে যে সোজা কথা না ওটা। So, আমরা প্রেজেন্স ওয়ানের কথাগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করেছি যে ভার্বের শেষে হয় এক থাকে, ঠিক আছে? যেমন কি বললাম, আমরা কি ইংরেজি শিখি, এই কথাটা যদি বলি ইংরেজি শেখা হয়, আর আমরাটা বাদ দিয়ে দিলাম, তাই না? সাবজেক্টটা আমরা ইগনোর করলাম, সাবজেক্টটা আমরা বললাম না। সো ভার্বের কাজটা কে করে, এটা হলো সাবজেক্ট, আমরা জানি। তো সাবজেক্ট উল্লেখ না করে যখন আমরা কোনো কথা বলি, এটা হলো ভয়েসের কথা, যেটাকে আমরা উল্টা কথা বলে থাকি। ওকে, তো প্রেজেন্ট সেন্স ওয়ানের কথাগুলোকে যখন আমরা উল্টিয়ে বলি তখন ভার্বের শেষে হয় অ্যাড করি। হ্যাঁ, প্রেজেন্ট সেন্স টু এর কথাকে যখন আমরা উল্টিয়ে বলি তখন ভার্বের শেষে হচ্ছে অ্যাড করি। প্রেজেন্ট সেন্স থ্রি এর কথাগুলোকে যখন উল্টিয়ে বলি তখন ভার্বের শেষে হয়েছে অ্যাড করি। ভার্বগুলো কিন্তু সলিড থাকবে। আচ্ছা, এর আগে যে আমি আপনাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম ওইটা কি মনে আছে? মনে আছে কি না? ওই দিনের প্র্যাকটিসে যে বলেছিলাম উল্টা কথার বিষয়টা, বলেন মনে আছে কিনা আপনাদের? মনে আছে প্র্যাকটিস করলে ভালো হবে। হ্যাঁ, প্র্যাকটিস তো অবশ্যই করব, যেহেতু স্যার কমপ্লিট করে ফেলেছে 6টা সেন্সের উপরে, অবশ্যই প্র্যাকটিস করব, এবং মোডালস এর কথাগুলোকে কিভাবে উল্টিয়ে বলা যায় ওইটাও প্র্যাকটিস করাবো। সো যেহেতু মনে আছে তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? আর ডিটেলসে গেলাম না আর কি, যেহেতু ওই দিন অনেক ভেঙে ভেঙে বুঝাইছি। তাহলে সোজা কথা মানে হলো সাবজেক্ট উল্লেখ করে যে কথাগুলো আমরা বলি, আর উল্টা কথা মানে হলো যখন আমরা সাবজেক্ট ছাড়া কথাটা বলি, ঠিক আছে? অনেকে বলে যে ম্যাডাম উল্টা কথা এটা কখনো শুনিনি, এটা হচ্ছে আমাদের মনে রাখা ক্রিয়া আর কি, ঠিক আছে? তো জিনিস যদি আপনি যখন পড়েন তখন ওই জিনিসটা আপনার কি থাকবে, মানে মনে থাকবে, ঠিক আছে? তো বিষয়টা এরকম আর কি, যে ভয়েস মানে উল্টা কথা যেখানে সাবজেক্ট থাকবে না। তো এটা আপনার মাথায় সেন্সটা ক্লিয়ার রাখতে হবে। ওকে, তো যেটা বলছিলাম, তারপর পাস্ট টেন্স ওয়ান এর কথা মানে হলো ভার্বের শেষে হয়েছিল অ্যাড হবে, পাস্ট টেন্স টু মানে ভার্বের শেষে হচ্ছিল, আর ফিউচার টেন্স ওয়ান মানে ভার্বের শেষে হবে অ্যাড করবে। ওকে, সো ভয়েস মানে কি ভার্ব ওয়ান, ভার্ব টু, নাকি ভার্ব থ্রি? কোনটা শিখিয়েছিলাম? আমি কি বলেছিলাম ভয়েস মানে কি? আপনি যখন ভয়েসের কথা বা উল্টা কথাটাকে ইংরেজিতে বলতে যাবেন তখন আপনি প্রেজেন্টে বলেন বা চলমানে বলেন, চলমান ছাড়া বলেন, অতীতে বলেন, ভবিষ্যতে বলেন, আপনার কথাটা যে সেন্সেই বলেন না কেন আপনাকে মেইন ভার্বে 3 নাম্বার ফর্মটা আপনাকে ইউজ করতেই হবে। ভয়েস মানেই হলো ভার্ব মানেই হলো ভয়েস। আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনি ভার্বের 3 নাম্বার ফর্মটাই কি আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, এখন কথা হলো যে ম্যাডাম যদি প্রেজেন্টেও ভার্ব থ্রি ইউজ করি, পাস্টেও ভার্ব থ্রি ইউজ করি, তাহলে আমি আমার কথা যে প্রেজেন্টে প্রেজেন্ট টেন্স ওয়ানের ভয়েস ওইটা বুঝাবো কি দিয়ে? ওইটা বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা তো সাবজেক্টের আসনটা কি খালি আছে, যেহেতু সাবজেক্ট উল্লেখ করিনি, তো মঞ্চের উপরে খালি আসন থাকলে কি হয়, পরে নিচ থেকে কাউকে নিয়ে বসায় দিতে হয়, তাই না? এখানে সাবজেক্টের আসন ফাঁকা রাখা যাবে না, সামনের আসন ফাঁকা না রাখার জন্য আমরা কি করি, পেছন থেকে অবজেক্টকে কানে ধরে সাবজেক্টিভ ফর্মে করে তারপর কি সাবজেক্টের আসনে বসিয়ে দিই। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, আপনাকে উল্টায় দিতে হবে। অবজেক্টটাকে কানে ধরে সাবজেক্টিভ ফর্মে এনে তারপর কি করতে হবে, গেট আপ চেঞ্জ করিয়ে আপনার এখন বাসায় আপনাকে বললো যে এখন আপনাকে ইনস্ট্যান্ট কোথায় যেতে হবে, অফিসে, তাহলে আপনি কি বাসার কাপড় পরে চলে যাবেন? না, একটু গেট আপ চেঞ্জ করে সামনে অফিসে গিয়ে বসো, তখন কি করবো, করে তার মানে অবজেক্টটাকেই কানে ধরে সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করে তারপর সাবজেক্টের আসনে বসাতে হবে। তারপর কি হবে, বাক্যের প্রথম যে আসনটা সাবজেক্টের আসনটা এটা ফিল আপ হবে। তারপর ওই সাবজেক্ট বুঝে আমাদেরকে টু বি ভার্ব দিতে হবে। এটা মনে রাখতে হবে, আমার ভয়েসের কথাটা কোন সেন্স ওইটা বোঝানোর জন্য টু বি ভার্ব। টু বি ভার্ব কয়টা মনে আছে? টু বি ভার্বের ফ্যামিলি মেম্বার্স কয়জন? 7 জন। 7 জন।
বি এম ইজ আর ওয়াজ আর বি, হ্যাঁ 7 জন। এই 7 জনের মধ্যে যে কোনো একজনকে বসাতেই হবে। এখন প্রেজেন্টের কথা যখন বলবো তখন বি ভার্ব থেকে কে আসবে? এম ইজ আর আসবে। সাবজেক্টের পরে এই যে অবজেক্টের সাবজেক্ট এখন সাবজেক্ট হয়ে গেল। তো সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদেরকে এম ইজ আর বসাতে হবে। তারপর হলো ভার্বের 3 নাম্বার ফর্ম। তো টু বি ভার্বের পরে যদি কখনো ভার্বের 3 নাম্বার ফর্ম দেখেন তাহলে চোখ বন্ধ করে মানে এটা চোখ বন্ধ করে আপনি এটা কি মনে করবেন, এটা কি একটা উল্টা কথা। ঠিক আছে, টু বি ভার্বের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম যখন আমরা দেখবো এটা কি উল্টা কথা। সো আমরা যখন একটা কথা উল্টিয়ে বলবো, ভয়েস আকারে বলবো, তখন আমাদেরকে কি করতে হবে? সাবজেক্টের পরে সেন্স বুঝে টু বি ভার্ব ইউজ করতে হবে, দেন হলো ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন যখন আমরা প্রেজেন্ট টেন্স এর কথাগুলোকে আমরা যেমন কি আমার আম্মু আজকে বাসায় কি করছেন, বিরিয়ানি রান্না করছেন, এই কথাটা কি আপনি সোজাভাবে বললেন। এখন যদি বলেন যে আমাদের বাসায় আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে, কিন্তু কে করছে ওইটা আপনি বললেন না, কথাটা ঘুরিয়ে বললেন। সো দেন আপনাকে কি করতে হবে? এই কথাটা ঘুরিয়ে বলার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে, সাবজেক্টের পরে সেন্স বুঝে অ্যামিজার দিতে হবে, যেহেতু আপনি এটা কি প্রেজেন্টে কথাটা বলবেন এবং কাজটা যে চলমান ওটা বোঝানোর জন্য আপনাকে বিং দিতে হবে। যেহেতু মেন ভার্বে আপনি ভার্বের সাথে আইএনজি দিতে পারবেন না, ওইটার জন্য আপনাকে কি করতে হবে? বি ভার্বের সাথে আইএনজি, মানে যে টু বি ভার্বের যে বিটা ছিল এই বি ভার্বের সাথে আইএনজি দিয়ে বিং করতে হবে। তাহলে প্রেজেন্ট বোঝাতে এম ইজ আর চলমান বোঝাতে কি বিং। ঠিক আছে, বর্তমানে চলছে বোঝাতে এম ইজারের পরে বিং দিতে হবে, তারপর মেন ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা খেয়াল রাখতে হবে। তারপর হলো আমরা যখন সেন্স থ্রি এর কথা বলবো, বলতে পারেন যে ম্যাডাম হ্যাভ হ্যাজ এর পরে তো এমনিই ভার্ব থ্রি হয়, তাহলে এখানে আবার বিন কেন দিব? টু বি ভার্ব না দিলে তো আপনি যে ভয়েসে কথা বলছেন এটা বোঝানো মুশকিল। ওইটার জন্য আপনাকে কি করতে হবে? এই টু বি ভার্ব থেকে এই টু বি ভার্ব থেকে বিন, একদম বি এম ইজ আ ওয়াজ ওয়্যার বিন সবার শেষে ছিল না এই বিনটা, ওই বিনটাকে এনে বসাতে হবে, হ্যাভ বিন হ্যাজ বিন করতে হবে। ক্লিয়ার? তো এটা খেয়াল রাখতে হবে আপনি যখন নাকি একটা কথা বলবেন, হ্যাঁ, সো তখন আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি প্রেজেন্ট টেন্স থ্রিতে যখন প্রেজেন্ট টেন্স থ্রি এর কথাগুলোকে যখন উল্টিয়ে বলবেন, যেখানে সাবজেক্ট উল্লেখ করবেন না, ওই কথাগুলোকে আপনাকে অবশ্যই হ্যাভ হ্যাজ এর পরে বিন দিতে হবে, টু বি ভার্ব দিতে হবে, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, তারপর হলো পাস্ট টেন্স ওয়ানে যখন কথাটা আপনার কথাটা যে পাস্ট টেন্স ওয়ান, ওইটা বোঝানোর জন্য সাবজেক্টের পরে আপনাকে কি দিতে হবে? ওয়াজ অথবা ওয়্যার। অতীতে বোঝাতে, এখন অতীতে চলমান বোঝাতে এই যে আগের বিন দিয়েছিলাম চলমানটাতে, এখানেও অতীতে চলমান বোঝানোর জন্য ওয়াজ এর পরে বিন দিয়ে তারপর হলো ভার্বের 3 নাম্বার, তারপর একটা কথা বলতে হয়। আর ফিউচারের ক্ষেত্রে ফিউচারের মানে কথা, সো এই মোডালস এর কথাগুলোকে যখন আমরা উল্টিয়ে কথা বলবো তখন কি করতে হবে? মোডাল সাহায্যকারী ভার্বের পরে বি দিতে হবে, কারণ আমরা জানি কি মোডালস এর পরে সব 1 নাম্বার ফর্ম, তো এখানে ফর্ম বসবে। এজন্য আমাদেরকে কি করতে হবে? উইল এর পরে বি দিতে হবে। ভার ইনফিনিটিভ ফর্মে বি ভার্ব থেকে বি আছে, এজন্য উইল বি, সাবজেক্টের পরে উইল বি, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন যদি মোডালস এর কথা কেউ উল্টায় তাহলে ক্যান এর পরে বি দিতে হবে, ক্যান বি, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। শুরুতে কথাগুলো যেগুলো আমাদের উচিত এটা সোজা কথা, আপনার আপনি এটা ঘুরিয়ে বলবেন, ইংরেজিতে কথা বলা উচিত। কথাটাতে তো আপনি সাবজেক্ট উল্লেখ করেন নাই, এজন্য ওই কথাটা কথা যখন বলবেন তখন কি করতে হবে? শুড বি করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে উইল বি, ক্যান বি, কুড বি, শুড বি, মাস্ট বি, এরকম বি দিয়ে তারপর বসাতে হবে। উল্টিয়ে বলবো। আশা করি জিনিসটা ক্লিয়ার হলো, তাই না? আচ্ছা আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। এখন আমি চলে যাব প্র্যাকটিসে, যেহেতু আমরা জানি স্যার অনেক খুব সুন্দর করে আপনাদেরকে জিনিসগুলো শিখিয়ে দিয়েছে। আমরা একজন একজন করে প্র্যাকটিসে যাব। আসসালামু আলাইকুম মিস। জি ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মিস, আপনি কেমন আছেন? জুতা বিক্রি করা হয়, বা এই দোকানে বিক্রি করা হয়, পর বিক্রি করা হয়।
এই দোকানে কাপড় বিক্রি করা হয়। দা কি বিক্রি করা হয়? একটা জিনিস দেখেন, আপনাকে কি শিখিয়েছিলাম ওই ক্লাসে? শিখিয়েছিলাম যে আপনারা একদম মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে। আপনার কথাটা কি উল্টা কথা, এটা আপনি বুঝলেন কিভাবে? কে বিক্রি করে, কারা বিক্রি করে? একটা বাক্যের ভার্বকে আমরা কে বা কারা দিয়ে কোয়েশ্চেন করলে সাবজেক্ট খুঁজে পাই। এখন আমি জিজ্ঞেস করলাম যে কে বিক্রি করে, কারা বিক্রি করে, কোনো অ্যান্সার পাচ্ছি না। তার মানে কি আমার কথাটা সোজা কথা না, আমার কথাটা উল্টা কথা, যেখানে কি নেই, সাবজেক্ট নেই। ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি যখন একটা কথা উল্টিয়ে বলবো তখন ওইখানে কি থাকবে না, সাবজেক্ট থাকবে না। ঠিক আছে? তো আপনি এখন এই যে একটা কথা যে এই দোকানে কি বিক্রি করা হয়, মধু বিক্রি করা হয়, বা এই দোকানে খাঁটি মধু বিক্রি করা হয়, আপনি কথাটা যখন এভাবে বলবেন তখন আপনার কথাতে কে বিক্রি করে, ওই ব্যক্তিটা তো নাই, তাই না? সাবজেক্ট নাই। তার মানে এটা কি সোজা কথা না উল্টা কথা? উল্টা কথা। উল্টা কথার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। অবজেক্টের মধ্যে আবার দুই ধরনের অবজেক্ট, ওই দিন আমি ভেঙে ভেঙে বলছি দুই ধরনের অবজেক্ট। একটা হলো কি ব্যক্তিবাচক, যেটা হলো কি নাউন, কোনো ব্যক্তির নাম বা নামের পরিবর্তে প্রনাউন। আরেকটা হলো বস্তুবাচক, যে কোনো বস্তু অথবা বস্তুর পরিবর্তে কি প্রনাউন। তো নাউন বা প্রনাউনই অবজেক্টের জায়গায় বসে। একটা ব্যক্তিবাচক আমরা যখন কাকে দিয়ে, যে কাকে বিক্রি করা হয় অথবা কি দিয়ে কোশ্চেন করব, কি বিক্রি করা হয়, দেন হলো অবজেক্টটা পাওয়া যাবে। তাহলে আমরা একটা বাক্যের মধ্যে প্রথমে উল্টা কথা বলতে গেলে আমাদের ফোকাস থাকতে হবে অবজেক্টটা কি, ওই অবজেক্টটাকে কানটাতে তো ধরতে হবে। ওকে যদি নাই পাই তাহলে অন্য আরেকজনের কানে ধরে ফেলবো, এটা তো কি ঠিক না? তো যার কানে ধরার কাজ ওকেই ধরতে হবে। তাহলে অবজেক্ট খুঁজে বের করে ওর কানটাই ধরে এনে ওকে সাবজেক্টের বসাতে হবে। তাহলে আপনি বলেন তো এই দোকানে খাঁটি মধু বা পিওর হানি বিক্রি করা হয়। বিক্রি করা মানে কি? সেল, সোল্ড, সোল। এখানে অবজেক্ট কে, কি বিক্রি করা হয়? খাঁটি মধু। কি বিক্রি করা হয়? পিওর হানি ইজ সেল। ভেরি গুড। পিওর হানি ইজ, ইজ এর পরে কি সেল হবে নাকি সোল্ড হবে? সেল, সোল্ড, সোল্ড, সোল্ড। সোল্ড হবে। ভেরি গুড। তাহলে পিওর হানি ইজ সোল্ড। আর এই দোকানে এটা একটা এক্সট্রা কথা, ইন দিস হাউ, এই দিস শপ। ঠিক আছে? যে এই এই দোকানে। তাহলে সুন্দরভাবে আরেকবার বলেন তো, এই দোকানে খাঁটি মধু বিক্রি করা হয়। The pure honey is sold. Pure honey is sold in this shop. This এই shop. দোকানে, in this shop, এই দোকানে। খুব বলেছি। তাহলে খেয়াল রাখতে হবে আমরা যখন কথা বললাম কথাটা উল্টা কথা, এবং কি আমি কথাটা যে উল্টা ভাবে বলতে যাচ্ছি কোন সেন্সের কথাটাকে বলছি ওইটার উপর ডিপেন্ড করে আমরা সাবজেক্টের পরে টু বি ভার্ব, তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, এখন আমি রিকোয়েস্ট করছি হলো জুথি, জুথি ম্যাডাম, জুথি ম্যাডামের পরে কাকুলি ম্যাডাম রেডি থাকবেন। হ্যালো ম্যাম। জি, শুনতে পাচ্ছি। আপনি বলেন তো এই দোকানে খাঁটি মধু বিক্রি করা হচ্ছে। চলমান। Pure honey is being sold in this shop. ভেরি গুড। ইজ বিং হবে তখন। এই তো খুব সুন্দর হয়েছে। আরেকটা জিনিস যেটা বলেছিলাম আপনাদেরকে, নাউন দেখানোর সময় কি বলেছিলাম যে নাউন দিতে হয়, নাউন না বুঝবো না, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনতে আনকাউন্ট নাউন মানে এটা দুই করে না, আমরা পরিমাপ কেজি হিসেবে পরিমাপ করি কিন্তু গণনা করি না, ওই নাউনগুলো আনকাউন্টেবল। আর এরা সবসময় কি সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে হবে এদেরকে। ঠিক আছে? এটা হানির পরে কি বসেছি? ইজ বসেছি। খুব সুন্দর হয়েছে জ্যোতি ম্যাডাম। এখন কাপি ম্যাডাম বলবেন এই দোকানে পিওর হানি বিক্রি করা হয়েছে। এই দোকানে। Good evening, ma'am. The pure honey has sold by this shop. ভার্ব জানতে হবে, ভার্ব না জানলে তো আপনি কথা বলতে পারবেন না। ঠিক আছে? সো ভার্ব হলো একদম ফুসফুস। আপনি অক্সিজেন না পেলে যেমন মারা যাবেন, ভার্ব না থাকলে আপনার কথাটাও কি মৃত।
তো এখানে আপনাকে সেল কেন হবে, সোল্ড। সেল, সোল্ড, সোল্ড। ঠিক আছে, ভার্বের 3টা ফর্ম জানতেই হবে। ভার্ব জানলে সব পারবেন, ভার্ব না জানলে কিচ্ছু পারবেন না, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দ্য পিওর হানি হ্যাজ সোল্ড, হ্যাজ এর পরে বিন দিতে হবে, হ্যাজ বিন সোল্ড। ঠিক আছে, যেহেতু উল্টা কথা, তাহলে আমরা কিভাবে বলবো আবার বলেন তো? এই দোকানে পিওর হানি বিক্রি করা হয়েছে। The pure honey has been sold in this shop. ভেরি গুড, এক্সেলেন্ট, এই তো খুব সুন্দর হয়েছে। ওকে, সো সেল থেকে সোল্ড হয়ে যাবে। শিফা ম্যাডাম, বলার সাথে সাথে আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম মিস। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এই দোকানে পিওর হানি বিক্রি করা হয়েছিল। The pure honey was sold in this shop. ওয়াজ হবে, ভেরি গুড, যেহেতু এটা ফার্স্ট সেন্স ওয়ান এর উল্টা কথা। ওকে, এটা খুব সুন্দর হয়েছে। ওকে, শিয়াম আহমেদ। Yes, ma'am. ওকে, সো আপনি বলেন তো এই দোকানে পিওর হানি বিক্রি করা হচ্ছিল। Pure honey হচ্ছিল, অতীতে চলো was না। been pure honey was been sold in this shop. দাও 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 আমাকে Very দাও good, was being এই! sold in this shop. তারপর এখন বলবেন হলো দে আমি আহ, কোনটা কালার নেব আমি শারমি আক্তার। এই কালারটা না এই কালার এই কালার আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এই দোকানে পিওর হানি বিক্রি করা হবে। এটা তোমার না এটা Pure honey will আরে এটা দুইটা Sold. তাহলে এটা নেব না আমি উইলের পরে কি দিতে This হবে? আর পারিস নি ভার্ব না দিলে তো আপনার ভয়েসই হবে না। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে will be. ফ্যামিলি থেকে যে কোনো একজনকে আনতেই হবে, আর উইলের পরে বি আসবে, বেয়ার ইনফিনিটিভ। be আসবে। এটা Pure honey will be sold in this shop. ভেরি গুড, তাহলে এই দোকানে পিওর হানি বিক্রি করা হবে। এটা Okay, পিওর হানি বিক্রি এখন করা হবে কোন দোকানে বলবেন হলো সেতু ম্যাডাম। ও আমাকে কেন না চুপ কর ভাই আমাদের 1 কেজি শুনতে পাচ্ছি না তো ম্যাডামকে, চুপ কর ভাই মেবি নেটওয়ার্ক প্রবলেম। সামিয়া ইসলাম, আমার 2 দিন রাখছিল বলার সাথে সাথে আনমি করতে হবে, ঠিক আছে? জি, ওয়ালাইকুম সালাম। আপনি বলেন তো এই দোকানে পিওর হানি বিক্রি করা হতে পারে। না কি কইছিলা Pure honey may be sold here in this shop. কি ম্যাম ভেরি গুড, এক্সিলেন্ট। মেবি অথবা ক্যান বি অথবা কুড বি, ক্যান, কুড, মে, মাইট এর পরে বি দিলেই হয়ে যাবে, মাইট বি সোল্ড ইন দিস শপ। ভেরি গুড, এই তো মনে আছে আপনার, তাহলে দেখা যাক। ভেরি গুড, তারপর হলো সেতু ম্যাডামকে শুনতে পাচ্ছি না। শুনো তো সেতু ম্যাডাম, হয়েছে আনমিউটের বাটনে ক্লিক করতে হবে, আদারওয়াইজ শুনতে পাবো। ওকে, এখন তাহলে সুমাইয়া আক্তার ম্যাডাম। সুমাইয়া আক্তার ম্যাডাম। জি, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাম? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলেন তো এই দোকানে পিওর হানি বিক্রি করা উচিত, কিন্তু কে করবে ওইটা উল্লেখ করলাম না। Pure honey should কে sold Should in be, this should shop. be দিতে হবে। Should উল্টা be. কথা মানেই হলো টু বি ভার্ব আনতে হবে, তারপর ভার্বের 3 নাম্বার। তাহলে পিওর হানি শুড বি সোল্ড ইন দিস শপ। Pure honey should be sold in this shop. এই তো খুব সুন্দর হয়েছে। তো এটা খেয়াল রাখতে হবে যে আমাদেরকে টু বি ভার্ব আমার কাছে আনতেই নাই। হবে। সাবু বড়ুয়া ভাইয়া, Good evening, ma'am. ইয়া গুড ইভিনিং। সো আপনি বলেন তো এই দোকানে অবশ্যই পিওর হানি বিক্রি করা হবে। Hello. হ্যাঁ, এই দোকানে অবশ্যই পিওর হানি বিক্রি করা হবে, অবশ্যই Ma'am, করা কতগুলো হবে। ক্লিয়ার আসতেছে না? আমার কথা ক্লিয়ার কি শুনতে কয়? পাচ্ছেন না? আমি তো আপনাকে শুনতে পাচ্ছি। কয়টা Pure honey must be sold in this shop. Very good. Very good. Pure জি, honey এখন clear না। হ্যাঁ, আর পিছাবে pure সুন্দর হয়েছে। হ্যাঁ, মাস্ট বি হবে। অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। বাস করে শাহিনা ম্যাডাম, এডি তো থাকবে
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি বলেন কে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাকে প্রতিটা ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, কিন্তু কে জিজ্ঞেস করে এটা উল্লেখ করলাম না। তাকে প্রতিটা ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। He is asked question every class. ভেরি গুড, এক্সিলেন্ট। হি ইজ আস্কড কোশ্চেন এভরি ক্লাস, অথবা ইন দা এভরি ক্লাস এভাবেও বলা যায়, কোনো সমস্যা নেই, এভরি ক্লাস। ওকে, খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো স্নেহা নাকি ম্যাডাম আপনার নাম? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ওকে, আপনার নাম কি? সানা? জি ম্যাম। আচ্ছা সাহা, ওকে ঠিক আছে। তো তাকে প্রতিদিন ক্লাসে কি করা হয়? প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। তাকে প্রতিদিন ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। এই যাই ওরে উঠে পারতলে তো উঠা তাকে প্রতিদিন ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। এটা কি উল্টা কথা, তাই না? কারণ কে জিজ্ঞেস করে, কারা জিজ্ঞেস করে এটা উল্লেখ নাই, কিন্তু কাকে জিজ্ঞেস করে এটা আছে, অবজেক্ট আছে, তার মানে উল্টা কথা। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো। ঠান্ডা মাথায় কি করতে হবে? কি জিজ্ঞেস করা হয়? প্রশ্ন জিজ্ঞেস করা হয়। জিজ্ঞেস করা হয়, জিজ্ঞেস করা হয়। এখানে একটু শুনেন, দিয়ে কোশ্চেন করেও অ্যান্সার পাওয়া গেল, কাকে দিয়ে কোশ্চেন করেও অ্যান্সার পাওয়া গেল, কিন্তু কাকে প্রায়োরিটি দিব? প্রাণীকে নাকি বস্তুকে? কার জান আগে বাঁচাতে হবে? প্রাণীকে। প্রাণীকে বেশি প্রায়োরিটি দিব। এখানেও সেম, দুইটাই যখন আছে আমরা কাকে সামনে নেব? প্রাণীটাকে, মানে ব্যক্তিটাকে। হি থেকে হি হবে, তাই না? তাকে Is অথবা being ইজ বিং, ভেরি গুড। প্রশ্ন করা মানে আস্ক সাবজেক্ট, the question every class. ক্লাস, প্রতি ক্লাসে। ওকে, খুব সুন্দর হয়েছে। তাহলে হি ইজ বিং আস্কড কোশ্চেন এভরি ক্লাস, খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার প্র্যাকটিস হবে। সাবরিনা ম্যাডাম, সাবরিনা ম্যাডাম। নষ্ট করতে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ম্যাডাম। ওকে, সো আপনি আবার বলেন এটা বন্ধ তো করে দিলি তাকে প্রতিটা ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। হয়েছে। তাকে প্রতিটা ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। He has been asked question in every class. ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে। হ্যাজ এর পরে বিন দিতে হবে। সবসময় এটা মাথায় সেট আপ করে রাখবেন যে আমাকে টু বি ভার্ব একটা না একটা আনতেই হবে। ওকে, সাদিয়া ম্যাডাম, সাদিয়া ম্যাডাম। Hello miss. হ্যাঁ, আপনি বলেন তো যে তাকে প্রতিটা ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। He was asked about question in every class. He was asked question every class, তাই না? হ্যাঁ, মানে ওকে, হি ওয়াজ আস্কড কোশ্চেন এভরি ক্লাস। এটা খুব সুন্দর হয়েছে, কারণ এটা উল্টা কথা এবং অতীতে পাস্ট টেন্স ওয়ানে, এজন্য ওয়াজ হবে। ভেরি গুড। সাইমা জলি। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ম্যাডাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। সো আপনি বলেন তো তাকে প্রতিটা ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল। He was being asked question in the every class. ইন এভরি ক্লাস, ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো শারমিন আক্তার। তো খাওয়া দেয়া নাই ম্যাডাম আনমিউট করেন। আনমিউটের মেসেজটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? দেখেন একটা মেসেজ পাঠিয়েছি। আমি একটা আইলাইনার কিনছি বুঝছিস, ওই তোর মতো ওই পেন্সিল আইলাইনার না, এমনি আইলাইনার কিনছি। পেন্সিল আইলাইনার শুকায় যায়, শারমিন লেখা এটা শুকায় না। ওই শুনতে আইলাইনার পাচ্ছি না, মেবি নেটওয়ার্ক প্রবলেম আর টেকনিক্যাল ইস্যু। ওকে, সাইফুর রহমান ভাইয়া, ঠিকানা সাইফুর রহমান ভাইয়া আনমিউট করতে হবে, না হলে শুনবো না। ঈদের পর বিয়ের দাওয়াত। সাইফুর রহমান ভাইয়া, সুজানা
শুনতে পাচ্ছি না, মেবি নেটওয়ার্ক প্রবলেম। সাজেদা ম্যাডাম, সাজেদা ম্যাডাম, আমাকে কি শুনতে পাচ্ছেন? সাজেদা ম্যাডাম, আচ্ছা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা বলেন তো? Yes, ma'am, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে এখন। সাজেদা ম্যাডাম, তাহলে আপনার নেটওয়ার্কেরই মেবি সমস্যা হতে পারে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। না ওকে, আজকে রাতে কাজে নাই তো, সালেহা বলা নাই। ম্যাডাম, সালেহা চৈতি, আরাম মতো পরিকম করে দেবো। তা আমি ধানের মুখ জি নাই ম্যাডাম, আমার। আমাকে শুনতে কালকে পাচ্ছেন? দাঁড়াবে যাবে। ওকে, ঠিক আছে, আপনি বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো, তাকে প্রতিটা ক্লাসে প্রশ্ন জিজ্ঞেস করা হবে? He will be asked every class. 7:15 ফার্স্ট কোশ্চেন, তাই না? কি মানে মানে কি কোশ্চেন জিজ্ঞেস করা হবে, অবজেক্টটাকে কি এখানে রাখবো? ইন এভরি ক্লাস। ওকে, তো খুব সুন্দর হয়েছে। এখন বলবেন হলো, আচ্ছা দুইজন সানজিদা ম্যাডাম আছেন। সানজিদা, একজন হলো শুধু সানজিদা আর একজন হলো সানজিদা আক্তার। এরপরে সানজিদা আক্তার ম্যাডাম। আচ্ছা, সানজিদা আরেকজন আছে, সানজিদা শিউলি। ওকে, জি ওয়ালাইকুম সালাম ম্যাডাম, আপনি বলেন তো, তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে? তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। পারা কথা আছে, তাহলে কি ক্যান বি, কুড বি, মেবি, মাইট বি দিয়ে কথাটা বলতে হবে, তাই না? এবং কথাটা উল্টা কথা। তাকে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। একটা মিনিট, কি করছে? তোর তো বুড়ি দেখা যায়। তো কি দেখ? কেন ম্যাডাম কোন চলে গেল?